চ চ চ, হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেল, চ তাড়াতাড়ি চ। পাপা পাপা, আমি না নতুন স্কুলে যাচ্ছি, আমার এই ড্রেসটাতে কেমন লাগছে? বাহ, খুব হ্যান্ডসাম লাগছে তোমাকে। আচ্ছা শোনো, তুমি তো নতুন স্কুলে যাচ্ছ, আমি তোমাকে এমন কয়েকটা কথা বলছি যে কথাগুলো কিন্তু তুমি সব সময় মনে রাখবে। আর এই কথাগুলো তুমি কোনো বন্ধু বান্ধবের সাথে কখনো শেয়ার করবে না, এমনকি কোনো মানুষের সাথে কিন্তু তুমি একদমই শেয়ার করবে না, বুঝেছো? 1 নম্বর হচ্ছে ফ্যামিলি। বাড়িতে যদি বাবা মায়ের মধ্যে এমন কোনো কথা আলোচনা হয়, যদি বাবা মায়ের মধ্যে বাড়িতে কখনো ঝগড়াও হয়, সেই সমস্ত কথা কিন্তু তুমি কখনোই কাউকে বলবে না, কোনো বন্ধু বান্ধবকে না, কোনো মানুষকে না, বুঝেছো? 2 নম্বর হচ্ছে ফেইথ অ্যাবাউট হোম। মানে বাবা কখন বাড়িতে থাকে, বাবা কখন বাইরে যায়, এমন কোন টাইমে বাবা মা বাড়িতে থাকে না, বাবা বা মায়ের ডেইলি রুটিন কি, এই সমস্ত যে ফ্যাক্টগুলো আছে, এই সমস্ত কথা কিন্তু কখনো কারোর সাথে কোনো সময় আলোচনা করবে না, বুঝেছো? 3 নম্বর হচ্ছে ফান্ড। বাড়িতে টাকা পয়সা কোথায় রাখা হয়, বাবার অনলাইন বা এটিএম এর পাসওয়ার্ড কি, তোমার গেমের পাসওয়ার্ড কি, এমনকি তোমার মোবাইল ফোন বা বাবা মায়ের মোবাইল ফোনের পাসওয়ার্ড কি, এই সমস্ত কথা কিন্তু কখনোই কারোর সাথে শেয়ার করবে না, বুঝেছো? 4 নম্বর হচ্ছে ফিটনেস। মানে আমাদের ঘরে কার কি রোগ আছে, কোন মানুষ কি ওষুধ খায়, কার কখন কি রোগ হচ্ছে বা হয়েছে, এই সমস্ত কথা কিন্তু কখনোই কারুরকে বলতে নেই। আর এই সমস্ত কথা কিন্তু কখনো কাউকে বলবে না, বুঝেছো? আর 5 নম্বর আর খুব গুরুত্বপূর্ণ কথা, ফরবিডেন সিক্রেটস। কখনো কখনো বাড়িতে ধরো কোনো কথা আলোচনা হলো, ধরো বাবা মাকে বললো বা মা বাবাকে বললো যে এই কথাটা কিন্তু কখনো কাউকে বলবে না, আর ধরো তুমি সেই কথাটা কখনো শুনে নিলে। যদি ঘরের কোনো মানুষ বলে যে এই কথাটা কিন্তু কাউকে বলবে না, আর যদি তুমি সেটা শুনেও থাকো, তাহলে কিন্তু সেই ঘরের কথাটা তুমি বাইরে কোনো মানুষ বা কোনো বন্ধু বান্ধবকে কিন্তু কখনো বলবে না, বুঝতে পেরেছো? গুড বয়। যাও, এই কথাগুলো কিন্তু সবসময় মনে রাখবে, ঠিক আছে? চলো, যাওয়ার আগে একটা হাই ফাইভ করা যাক। বাই। বাবা। টাটা।